আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারা কিনা বিয়েবাড়ির মতো করে গরুর মাংস রান্না করতে চান, তারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে পরিমাণ মতো কাঁচামরিচ ও পেঁয়াজ কেটে নেবেন। আপনারা কাঁচামরিচ নেবেন। আমার কাছে কাঁচামরিচ ছিল না, তাই আমি শুকনো মরিচ নিয়েছি এবং অল্প পরিমাণ পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি সাথে, ও পরিমাণ মতো আদা ও রসুন ব্লেন্ডার করে রেখেছি এবং গরুর মাংস নিয়েছি 800 গ্রামের মতো। ও মাংসগুলোকে আগে ধুয়ে রেখে দিলাম। এখন আমরা রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিব। গরুর মাংসতে একটু তেল বেশি হলেই ভালো। এরপরে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব। এরপরে আমরা গরম মশলা অ্যাড করে দিব। গরম মশলার জন্য আমি নিয়েছি তেজপাতা, 4-5টি এলাচ, দারচিনি ও কালো গোলমরিচ। এবং কিছুক্ষণ পরে আমরা অ্যাড করে দিব ব্লেন্ডার করে রাখা পেঁয়াজগুলো এবং সাথে অ্যাড করে দিব ব্লেন্ডার করে রাখা আদা রসুন। এরপরে ভালো করে মিক্স করে নেবেন। মিক্স করে কিছুক্ষণ রান্না করতে থাকুন এভাবে। যখন এরকম কালার চলে আসবে তখন আমরা মশলা অ্যাড করে দিব। মশলার জন্য আমি নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া ও 1 চামচ গরুর মাংসর শাহি মশলা। এটার আপনারা স্কিপ করতে পারেন। মশলাগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে এমন কালার হয়ে আসবে, ও একটু পানি অ্যাড করে দেবো এই সময়, তা না হলে মশলাটা লেগে যেতে পারে, নিচে লেগে যাবে। এরপরে কিছুক্ষণ সময় রান্না করুন, দেখবেন এরকম একটা কালার চলে এসেছে এবং তেলগুলো উপরে ভেসে আসবে। যখন এরকম তেলগুলো উপরে ভেসে আসবে তখন গোস্তগুলোকে অ্যাড করে দিবেন। গোস্তগুলোকে অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবেন। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় নিয়ে কষাতে থাকবেন এবং মাঝে মাঝে নেড়ে দিতে হবে, তা নাহলে লেগে যাবে। অনেকক্ষণ সময় নিয়ে কষাতে থাকুন। তারপরে দেখতে পারবেন কষাতে কষাতে এরকম একটি কালার চলে এসেছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটি কালার চলে এসেছে। গরুর মাংস রান্নাতে অনেকক্ষণ সময় নিয়ে কষাতে হয়। যখন এরকম কালার চলে আসবে তখন আমরা অ্যাড করে দেব পানি। অবশ্যই গরম পানি অ্যাড করবেন। আমি আমার পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি, আপনারা পরিমাণ মতো পানি অ্যাড করে দিবেন। তারপর চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে রান্না করুন কিছুক্ষণ। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লো করে দিয়ে রান্না করতে থাকবেন। আমি আরও 40 মিনিট সময়ের মতো রান্না করব। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমার রান্না এবং আমার রান্না শেষ। অবশ্য মনে রাখবেন, গরুর মাংস রান্না করতে হলে হাতে সময় নিয়ে রান্না করবেন। যত সময় নিয়ে রান্না করবেন মাংসটা খেতে অনেক ভালো হবে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কালার চলে এসেছে এবং গ্রানটা খুব সুন্দর হয়েছে। যারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে ধন্যবাদ। নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আরও নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।